হ্যালো বন্ধুরা, তো আমি শিখা নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তো দেখো একদম ঘেমে জল হয়ে গেছি, কারণ রান্না বান্না আমার সমস্ত কাজ শেষ। কিচ্ছু কাজ নেই আমার এখন বর্তমানে, শুধু খাওয়া দাওয়ার কাজটাই আছে। মানে সবাই মিলে খাওয়া দাওয়া, ভাইকে খেতে দিয়ে দিয়েছি, ওর খিদে পেয়ে গেছে। তো এখন 11:30 কি 11টা বাজে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, ও সকালবেলা ম্যাগি খেলো, ম্যাগি খেয়ে স্কুলে চলে গেল। তো সকাল থেকে এত প্রচণ্ড রোদ আর গরম, তার জন্য আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন মনে হচ্ছে চান করি, কিন্তু চান করা যাবে না, গরম হাঁটু হলে আবার সমস্যা। আর কালকে থেকে মনটাও ভালো না, কারণ ছোটো মেয়ে 3 দিন থেকে পটি হচ্ছে না। ওর সমস্যা, পটি করতে চাচ্ছে কিন্তু পটিটা হচ্ছে না, পেট ব্যথা করছে, কান্না করছে। তো সকালবেলা ওষুধ এনে ওকে খাইয়ে দেওয়া হলো, এখনও পর্যন্ত পটি করে নেই। তো দেখি কখন পটি করে না করে। আর আমি এখানে এসেছি ফ্যানের হাওয়া খেতে, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো দেখো একদম শেষ আমি। তো কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই, আর মাকেও খেতে দিয়ে দেবো। তো 2-3 মিনিট একটু ফ্যানের হাওয়া খেয়ে ইয়ে করবো। আর ছোটো মেয়ে তো অবস্থা একদম খারাপ, কী বলবো। ও কান্না করছে প্রচণ্ড, যখন মনে হয় পেটটা ব্যথা করছে তখন কান্না করছে, যখন পেটের ব্যথাটা একটু কমছে তখন খেলছে। মানে আর সকাল থেকে কিছু খাচ্ছে না, মানে যেটাই খাওয়াচ্ছে খাচ্ছে না। পটি যদি না হয় তাহলে খাবে কী করে, সেটাই দেখি কখন পটি করে। তো চলো আজকের মেনু দেখাই। এই যে আলু আর কাকালা ভাজা, আর নিচে আছে এই যে মুসুরির ডাল, একদম পাতলা করে মুসুরির ডাল এই যে। আর এইদিকে আছে এই যে সয়াবিন আলু আর নীল কচুর তরকারি, মানে কষা কষা একটু। তো এই যে এগুলোই আসছে আমাদের রান্না। তো চলো মার জন্য ভাত বেড়ে নিই। তো মার জন্য ভাত বেড়ে নিলাম, চলো এখন মাকে দিয়ে ছোটো মেয়েকে একটু কোলে নেব, ও কান্না করছে। তো বন্ধুরা দেখো, ওকে নিয়ে আমি এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ বাইরে একটু হাওয়া আছে, বাড়িতে তো হাওয়া নেই, তার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। আর ওর অবস্থা দেখো। মা মা দেখো কী হয়েছে, শোনো কী হয়েছে তোমার, কী হয়েছে বাবা। দেখো ও কোলে চড়ে থাকেই না, ও সারাদিন খেলে, এভাবে কোলে চড়ে থাকে না। দেখো আজকে ওর শরীরটা ভালো নেই দেখে দেখো কোল থেকে নামছে না, আর এইভাবে চুপ করে থাকতে থাকতে কান্না করছে। কি করবো বলো, দেখো বাচ্চা কাচ্চার এমন হলে ভালো লাগে না। চলো পরে আসি। ফাইনালি বন্ধুরা এখন পটি করলো। তো এখন কটা বাজে বলো তো, 12:30 বাজে। কালকে থেকে মেয়েটা রাত থেকে খুব কষ্ট করলো, করার পরে এই যে এখন চান টান করে এই যে বিছানার মধ্যে বসিয়ে দিলাম, ওকে খাওয়াবো, কারণ পটি করেছে তো পেটটা খালি হয়ে গেছে। বাবাই সোনা, এই যে পটি করলা তুমি, করছো? চার্জার লাগাবে ও। তো বন্ধুরা ওকে খাইয়ে দিলাম, ওই যে দেখো খেলছে। এখন আমি খাবো, 1:45 বাজে। তো সকাল থেকে খাওয়া হয়নি, সকালে শুধু চা আর মুড়ি খেয়েছিলাম। তো ওর এই অবস্থা থেকে খাওয়াই হয়নি, এখন খাওয়া দাওয়া করবো। চলো এখন আমি খাওয়া দাওয়া করবো। আর বড় মেয়েদের স্কুল থেকে 2টোর সময় আসবে, আসার পরে 2 মেয়েকে নিয়ে শুয়ে পড়বো। সঙ্গে থাকো, সাথে থাকো। সকাল থেকে তো খুব খারাপ অবস্থা গেল, এখন চেষ্টা করবো একটু ভালো করে ভিডিও করার। চলো পরে আসছি। সবাই ফ্যানের হাওয়া বসিয়ে খালি কি হচ্ছে। তো তারপরে চলে আসলাম এই যে দুধটাকে জাল দিতে। তো এদিকে দুধ হচ্ছে আর এদিকে আমার ছোটো মেয়ে খাবে ম্যাগি। তো চলো ম্যাগিটাকে জাল দিয়ে ওকে খাইয়ে দেই। তো বন্ধুরা রাত বাজে 9টা, আর আমার মনটা একটু চা চা করছে। তো দেখো এদিকে চা করে নিচ্ছি, আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এদিকে চা করে নিচ্ছি। সন্ধ্যাবেলা চা খেয়েছি, কেন জানি না শান্তি হয়নি চা খাওয়াটা। তো
তাই ভাবলাম যে আর একটু নিজের জন্য করে খাই। তো মাকে বললাম খেতে, তো মা বলছে খাবে না। তো আমি করে নিলাম। ওই দেখো ককরোচ দেখছো, আমাদের রান্নাঘরে খুব মানে এই যে আরশোলা, এদের অত্যাচারে থাকা যায় না, কোনো জিনিস রাখা যায় না। চলে গেল দেখছো, খুব ককরোচ মানে খুব। চলো চা খাবো বিস্কিট দিয়ে, চলো চাটা খেয়ে নেই। তো বাবা এদিকে দেখো বাজার করে নিয়ে আসলো বিনস, পটল, তারপরে বিট আর আলু আর লঙ্কা আর এই যে ভেন্ডি, ঢেঁড়স। তো এগুলো এই বাজার করে নিয়ে এসেছে। তো চলো এগুলো জায়গা মতো রেখে দেই, যেখানে থাকে ওইখানে রেখে দেবো। তো এই যে গুছিয়ে রেখে দিলাম, এখান থেকে নেব আর রান্না করব, বাস। তো ঢেঁড়স নিয়ে এসেছে আর আমি ভাতে দিব না, এটা কখনোই হতে পারে না। কারণ আমার ঢেঁড়স সিদ্ধ খেতে ভালো লাগে, আমি ভালোবাসি ঢেঁড়স সিদ্ধ খেতে, প্রচণ্ড ভালোবাসি। আমার মতো কে কে ভালোবাসে ঢেঁড়স সিদ্ধ খেতে বলবে। তো ওইদিকে তো ঢেঁড়স সিদ্ধ দিলাম দেখলে, আর এদিকে কি রান্না করছি দেখাই চলো। এই যে দেখো বাঁধাকপি, তো এই যে বাঁধাকপি আর আলু ভাজা হবে, একটু ভাজা ঢেঁড়স সিদ্ধ। তো রাতে বেশি কিছু না, এগুলো দিয়ে রান্না বান্না শর্টকাট। চলো ফটাফট করে রান্না করে নেই। তো দেখো লঙ্কা পুড়ে নিচ্ছি, একটা কাঠের মধ্যে লঙ্কাগুলো গুজে এই যে পুড়ে নিচ্ছি, ঢেঁড়স সিদ্ধতে দেবো। ভাজলেও হতো, কিন্তু এই যে এখানে এই যে বাঁধাকপির ভাজাটা রয়ে গেছে, তার জন্য আর কড়াইয়ের মধ্যে দিলাম না, এখানে দিলাম। চলো এটা পড়া হোক, আর আমি চলো বাসন আছে অনেকগুলো কলের পরে, ওগুলো মেজে আসি। তো বন্ধুরা এই যে এই বাসন কোসনগুলো মেজে আনলাম, এতগুলো বাসন জমে গেছে, কারণ বিকেলে ভাত খাওয়া হয়েছিল, ওগুলো মাজা হয়নি। তারপরে কি বলতো, আর যে চা খাওয়া হলো, সবাই মানে বিকেলে সবাই একটু করে ভাত খাই তো আমরা, তার জন্য বিকেলে আজকে আর ভাড়াগুলো না মাজিনি, ওইভাবে রেখে দেওয়া হয়েছিল। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছিল, তারপরে মেয়ে খেয়েছিল সন্ধ্যাবেলা ম্যাগি টেগি, মানে এই যে তার জন্য এত বাসন কোসন জমে গেছে, নাহলে কিন্তু রাতে যেহেতু খাওয়া দাওয়া করবো বাসন কম হয়ে যাবে, তার জন্য মেজে নিলাম। আর সকালে উঠে এত বাসন মাজতেও ইচ্ছে করে না, তার জন্য চলো পরে আসছে। তো বন্ধুরা রান্নাবান্না শেষ, সমস্ত কাজ শেষ, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। আর দেখো কি গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, ঘেমে একদম জল হয়ে গেছে। এত গরম কি করে থাকবো কি জানি না, খুব গরম। তো চলো পরে আসছি, খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দেখো জল ভরে নিলাম, আর এদিকে এই যে বিট কেটে নিলাম, কারণ মার শরীরে রক্ত নেই, ডাক্তারবাবু বিট খেতে বলেছে, তো এতদিন তো খাওয়াইনি। এই যে বাবা বিট নিয়ে এসেছে, তো কেটে নিলাম, মাটা খাবে। তখন থালা নিয়ে নেব, ভাত বাড়বো সবার জন্য। চলো থালাগুলো আবার ধুয়ে নেই, তারপরে আসছি। তো এই যে গরম গরম ভাত ধোয়া ওটা, চলো সবার জন্য বাড়ি হাট ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তো চলো ভাতগুলো বেড়ে নেই আগে, তারপরে আসছি।